2024 সাল মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে তা তিনটে গ্রহের উপরে গোচরটা আমি বলছি, আর আপনাদের দশা অন্তর্দশার উপরে রেজাল্টটা দেবে। তাই 2024 সাল মকর লগ্নের জাতক জাতিকা, তাই মকর লগ্ন হচ্ছে এই ঘরটা। যাদের মকর লগ্ন, যে সমস্ত জাতক জাতিকারা আছে, সেই লগ্নটা হচ্ছে তাদের ফার্স্ট হাউস। তাহলে 2024-এ সেকেন্ড হাউসে শনি বসে আছে, তৃতীয় হাউসে রাহু বসে আছে, চতুর্থ হাউসে বৃহস্পতি বসে আছে। তো এরা লং টাইম ধরে বসে থাকে। তা 24 সালে আপনাদের কি রেজাল্ট দেবে? তাহলে লগ্নের দ্বিতীয় শনি বসাতে, তৃতীয় রাহু বসাতে, বৃহস্পতি চতুর্থ বসাতে কি রেজাল্ট? তাহলে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে 5, 7, 9। তাহলে আপনাদের লগ্নে চতুর্থে বৃহস্পতি বসে আছে, তাহলে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে 5 নম্বর হাউস। 1, 2, 3, 4, 5 এই ঘরটায় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। তাহলে এটা হচ্ছে আপনার লগ্নের অষ্টম হাউস। তাহলে বৃহস্পতির পঞ্চম হাউস যে ঘরটা পড়ছে আপনার লগ্নের অষ্টম হাউস। তাহলে অষ্টম হাউস থেকে আমরা 2024 সালে কি বিচার পাচ্ছি? অষ্টম ভাবটা হচ্ছে আয়ু ভাব। আপনাদের শরীরের দিক দিয়ে আয়ুটা ঠিক আছে 2024 সালে, সেরকম কোনো ভয় নেই। মানসিক যন্ত্রণা যেগুলো ছিল আপনাদের অনেকটা কমে যাবে। তাহলে 2023-22-এ যে মানসিক যন্ত্রণা মকর লগ্নের জাতক জাতিকারা ছিলেন, সেটা 2024-এ সেই মানসিক যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন। এবং আপনারা 2022-23-এ যে সমস্ত অপমানগুলো হচ্ছিলেন, সেই অপমানের জায়গাগুলো থেকে আপনারা অনেকটা সুফল পেতে থাকবেন। আপনাদের বদনাম থাকবে না, আপনাদের কোনো কাজে আর বাধা থাকবে না। তাহলে আপনাদের বৃহস্পতি পঞ্চম দৃষ্টি লগ্নের অষ্টম হাউসে পড়াতে আপনাদের কাজের দিক দিয়ে কোনো ক্ষেত্রে বাধা আসবে না। আপনাদের অপমান যেগুলো ছিল সেগুলো থাকবে না। মানসিক যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন। বদনামের ভাব আপনাদের আর থাকবে না। তাহলে এটা পঞ্চম দৃষ্টি। এবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি এই ঘরটাই পড়ছে। তাহলে 5, 6, 7। তাহলে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আর হচ্ছে 8, 9, 10 দশম হাউসে পড়ছে, লগ্নের দশম হাউসে পড়ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি। তার দশম হাউসে দৃষ্টি পড়াতে 2024 সালে আপনাদের নতুন কর্মের জায়গা সৃষ্টি হয়েছে। আপনারা যে জীবিকা করবেন, সেটা ব্যবসা হোক বা চাকরি হোক, আপনারা জয় করতে পারবেন। এবং যশ সম্মান আপনাদের আসবে এবং থাকবে। পদমর্যাদা আপনাদের বাড়বে এবং কোনো আদেশ আপনারা অবশ্যই, কোনো গুরুজন ব্যক্তি হোক, কোনো বস হোক, সে আদেশ শুনে আপনারা কাজ করবেন। কিন্তু আপনাদের 2024 সাল ব্যবসা, যশ, চাকরি, নতুন কোনো ব্যবসা দিকে আপনাদের আহ্বান করছে। তাহলে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, এবার বৃহস্পতির নবম দৃষ্টি 7, 8, 9। তাহলে লগ্নের দ্বাদশে পড়ছে, নবম দৃষ্টি লগ্নের দ্বাদশে। তাহলে বৃহস্পতি যদি নবম দৃষ্টি লগ্নের দ্বাদশ ঘরে হয়, তাহলে কি আসে? তাহলে আপনাদের যে সমস্ত বন্দি জীবন ছিল, বা আপনারা কোনো যদি একটা দোষ করতেন 22-23 সালে, জেল, পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমা, সেই হাত থেকে 2024 সাল আপনাদের জন্য শুভ। আপনাদের ক্ষতি হওয়া জায়গা থেকে আপনারা ভালো থাকবেন, আপনাদের ক্ষতি জায়গাটা নেই। যে সমস্ত দুঃখগুলো আপনারা বহন করে এসছেন, বৃহস্পতি নবম দৃষ্টি দ্বাদশে আসাতে দুঃখের জায়গাটা কমে যাবে। এবং আপনাদের যে ব্যয়গুলো হচ্ছিল, সেই ব্যয়গুলো আপনাদের বিনা কারণে অযথা যে ব্যয়গুলো হচ্ছিল, সেইগুলো আপনাদের ভালো কাজে ব্যয়গুলো হবে। এবং আপনাদের শারীরিক হসপিটাল অসুস্থ জায়গা থেকে আপনারা ভালো থাকবেন। তাহলে বৃহস্পতি আপনাদের 2024 সালে কি রেজাল্ট দিচ্ছে? এইবার রাহু 2024 সালে কি রেজাল্ট দিচ্ছে? রাহুর দৃষ্টি হচ্ছে 5, 1, 2, 3, 4, 5 এইখানে পঞ্চম দৃষ্টি লগ্নের সপ্তমে দিচ্ছে। রাহুর দৃষ্টি পঞ্চম পড়াতে আপনাদের হঠাৎ বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বিবাহটা ছেলে হলে তাহলে
যে মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ে কিন্তু ভালো হবে না। আর জাতিকা হলে যে জাতকের সাথে হঠাৎ বিয়ে হবে সেই জাতক ভালো হবে না। তাহলে এই সময় বিয়েটা আপনাদের হঠাৎ আসবে, হঠাৎ আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য বিবাহটা স্টপ থাকাই ভালো। এবার সপ্তম ঘরে যেহেতু রাহু পঞ্চম দৃষ্টি পড়াতে আপনাদের সঙ্গে অনেক ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে বাজে সঙ্গ আসতে পারে, তাতে আপনাদের জীবন কিছুটা নষ্ট হতে পারে। তাহলে প্রেম প্রীতির জায়গা থেকে আপনারা এবছর সাবধান থাকবেন। এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে বা আপনাদের যে পার্টনার আছে সেই পার্টনার আপনাদের 2024 সালে ধাক্কা দিতে পারে, আপনাদের লস করিয়ে দিতে পারে, আপনাদের ক্ষতি করিয়ে দিতে পারে। এই লাউটা হলো রাহুর পঞ্চম দৃষ্টি সপ্তম হাউসে। এবার রাহু সপ্তম দৃষ্টি 5, 6, 7 এই ঘরটায় পড়াতে সপ্তম দৃষ্টি, ঘরটা হলো 7, 8, 9 লগ্নের নবম হাউস সপ্তম দৃষ্টি পড়াতে। তা নবমে রাহু দৃষ্টি পড়াতে আপনাদের পিতার দিক দিয়ে ক্ষতি বা পিতার দিক দিয়ে কোনো মান সম্মানের জায়গা একটা দেখাচ্ছে বাজে, এই জায়গাটাকে সাবধানে থাকতে বলবেন। এবং গুরুজনদের দিক থেকেও শুভ একটা ভালো পাওয়া যাচ্ছে না। পুজো অর্চনা, তপস্যা, ধর্ম, প্রার্থনা, ভাগ্য, উপাসনাগুলো নির্ভর করবে আপনাদের রাহুর নক্ষত্র ভালো না খারাপ তার উপরে নির্ভর করছে। তাই মোটের উপরে ভাগ্য আপনাদের 60 থেকে 50%, তার বেশি আপনাদের ভাগ্য ভালো দেখাচ্ছে না। তাহলে পিতার দিক দিয়ে সাবধান। এবং রাহুর নবম দৃষ্টি 7, 8, 9 নবম দৃষ্টি, তাহলে ঘরটা হলো আপনাদের লগ্নের একাদশ। তাহলে আপনাদের হঠাৎ কোনো প্রাপ্তির যোগ আছে, হঠাৎ সেভিংস বেড়ে যেতে পারে, ইনকাম বেড়ে যেতে পারে। তা রাহু যে অর্থ আপনাদের দেবে সেই অর্থ আবার নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনারা যেইভাবে অর্থ পাবেন, ভুল পথে অর্থ ব্যয় করে ইনভেস্ট করে আপনাদের সেই অর্থ আবার চলে যাবে। তাহলে সাবধান, আপনাদের সফলতা একাদশ ঘরের জায়গা থেকে আপনারা একটু বাধাপ্রাপ্ত পেতে পারেন। তৃতীয় হচ্ছে রাহু দ্বাদশ দৃষ্টি, রাহু দ্বাদশ দৃষ্টি এই ঘরে। রাহু দ্বাদশ দৃষ্টি পড়ছে আপনার লগ্নের দ্বিতীয় হাউস সেভিংস এর ঘর। তাহলে হঠাৎ যে প্রাপ্তির অর্থ আপনাদের কাছে আসবে সেই হঠাৎ প্রাপ্তির অর্থ হঠাৎ করে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে না, বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ করে সম্পর্ক নষ্ট হতে পারে, রিলেশনের জায়গা থেকে সম্পর্ক ক্ষতি হতে পারে এবং সেভিংসের জায়গা আপনাদের হঠাৎ ফাঁকা হয়ে যেতে পারে। এটা গেল রাহু। এবার আসি শনি। শনির দৃষ্টি হচ্ছে তৃতীয়, এইখানে আপনাদের লগ্নের দ্বিতীয় হাউসে শনি বসে আছে, এটা সেভিংস এর ঘর, জমানোর অর্থের ঘর। তার দৃষ্টি হচ্ছে তৃতীয় 1, 2, 3 এই ঘরে পড়াতে। এখানে বৃহস্পতি আছে, তাহলে লগ্নের চতুর্থ হাউসে বৃহস্পতি পড়াতে আপনাদের মোটামুটি চতুর্থ হাউসে মানসিক দিক দিয়ে কখনো কষ্ট কখনো আনন্দ থাকবে, মাতাকে নিয়ে একটু সমস্যা সৃষ্টি হবে। এছাড়াও বাড়িতে আপনাদের যদি কেনার ইচ্ছে থাকে বা বাড়ি বা জমিকে বাড়ি যদি কেনেন আপনাদের বা গাড়ি যদি